আর এক হাত রাধারানীর মাথায় দিয়ে বলেছিল, রাই তুমি দুঃখ করো না, আমি আজ যাবো কাল আসবো। এই কথা তুমি রাধারানী বুঝতে পারো না। কেন বুঝতে পারো না তুমি জানো? আমাদের দেহের যে কৃষ্ণচন্দ্র, এই চন্দ্র যদি কারোর দেহে উদয় হয়, তার দেহে আর অন্ধকার থাকে না। তাই মথুরায় যেদিন কৃষ্ণচন্দ্রের উদয় হয়েছে, সেই দিন থেকে আর রাত্রি হয়নি, আলোময় হয়ে আছে। তাই কালো আর হলো না, এই রাতার আশাও আর হলো না। তোর জন্য আজ আমাদের বৃন্দাবনের দশা। কাঁদি বৎস ক্ষীর খাই না, মা যশোদা কান্দে কান্দে আধার চোখে দেখে। আর সেই রম্য ঘোষ আর মাথনের থেকে বাড়ি আসে না। শুধু তোরই কারণ, ভুলের কারণে এই ঘটনা ঘটেছে। ওরে লাগবে না দুরদৃষ্ট কৃষ্ণ হল আসবে নারাহার বিহীন বনে আজ তোর জন্য রাধে আমাদের বৃন্দাবন অন্ধকার হয়ে আছে। শুধু তোর ভুলের কারণে আজ আমরা কৃষ্ণ হারা হয়ে গেলাম। রাধে তোমার জানা ছিল না। তাই আমাদের রাধারানীর মতো কোনো মানুষ যদি ভুল করে থাকে, তার কৃষ্ণ হারা হয়ে যাবে। তাই বলেছে এই যে কৃষ্ণ, এটাকে আগে জানতে হবে বিরহ আসে থেকে। কৃষ্ণ কি বস্তু তাই জানে না। যদি দেহের কৃষ্ণরতি চলে যায়, বাঁচার চেয়ে মনে ভালো। গেল তাহার মহল ছিল
থাকবো বলেছিল। আর যেদিন সব মথুরায় নামে কাহা মারিব বলেছিল, আসি বলে আসবে না আর চিন্তা ভরসা। আর ভালোবাসা ভুলে যদি কেহ যায়, কাঁদতে কাঁদতে জীবনে যাবে তার ফিরে পাওয়া যায়। তোরে সেরে করে রাধে তোরে সেরে করে রাধে ব্যাপার হচ্ছে এই ভালোবাসা বহু রকমের হয়। কিরকম ভালোবাসা? এক ভালোবাসা মায়ের সঙ্গে ছেলের হয়, এক ভালোবাসা ভাইয়ের সঙ্গে বোনের হয়, এক ভালোবাসা গুরুর সঙ্গে শিষ্যের হয়, আর এই ভালোবাসাটা একটু অন্য ধরনের। কেননা এবার ভালোবাসার কথাটা শোনেন। দীক্ষা গুরু যেদিন দীক্ষা দিল সেদিন আমাকে দীক্ষা আগে দিল, তারপরে আমার সঙ্গীকে দীক্ষা দিল। দীক্ষা দেওয়ার পরে কি বললো জানেন? বললো আজ থেকে তোমরা ভাই আর বোন। দেখেন ভালোবাসা কোথায়। আজ থেকে তোমরা হলে ভাই আর বোন। এইবার কিছুদিন পরে আমি আমার যখন শিক্ষা নিলাম তখন বলল যে আজ থেকে তোমাদের সম্বন্ধ হলো মা আর ছেলে। ভালোবাসা দেখেন। তাই মহাজন বলেছে মায়ে আর পুত্রে যেমন রসিনী জনার করবো তেমন রাজহংসে রাখি রেখে জলে রেখে দুধ আহার করে, এর নাম ভালোবাসা। একটা কথা বলেছে, যদি ভালোবাসা করতে হয় সাধুর কাছে যেতে হবে। সাধু ছাড়া ভালোবাসা জানেন না। কেননা লালন ফকির বলেছে, কি বলেছে?
বলল সাধুরা চুরি করে, চোরেরা পালাই ধরে, নিয়ে যায় শূন্য ঘরে, কোনখানে প্রেম রসিকা আমি হব কেমনে? তাহলে তোমার ভালোবাসা জানতে হলে আগে নিজের বাসা ভালো করো। নিজের বাসা ভালো করো। আছে সেই তো ভালোবাসে, ভালোবাসা না থাকিলে ভালোবাসে, ভালোবাসা হয়ে যাবে সোনার বাটি হয়, সোনার খাতায় থাকলে তোমার কোনো চিন্তা নাই, তোমার বাটির সোনার খাতা ছাড়া থাকে না, কথা খাতায় থাকবে সোনার পাখি, কৃষ্ণ নামের পাখিটা সোনার পাখি, পচা খাঁচায় থাকে না। তাই রাধারানী তোমার খাঁচা পচা। আসবে এবার খাঁচা যদি ভালো হয় তার পাখি থাকবে। এই পাখিটা কোন পাখি? পাখিটা হচ্ছে কৃষ্ণহারা। কৃষ্ণ হচ্ছে পাখি আর রাধারানীর হচ্ছে খাঁচা। ওই খাঁচার মধ্যে ভালো পাখি রাখতে হলে কি করতে হয়? খাঁচাটা ভালো করতে হয়। কেন? সাধুগুরুরা সব খাঁচা ভালো করে করে বসে আছে। আমরা রাত্রি 3:30টার সময় উঠেছি, উঠে হরি কথা বলছি, আর বাড়ি বসে বসে রাধারানী তো ঘুমাচ্ছে। হবে? ভালোবাসার কথা কোথা থেকে আসবে? আর ভালোবাসায় দুঃখ তো হবে না। দুঃখ যেদিন হবে তুমি বুঝতে পারবো। আমার কৃষ্ণ বস্তু যদি চলে যায়, সেদিন ঘরে বসে কাঁদতে হবে। আসবে না ঘরে বসে কাঁদতে হবে। ব্যাপার হচ্ছে আমার মনে হয় অনেক লোক এখানে দীক্ষা শিক্ষা নেওয়া আছে। আমি কোন পাখির কথা বলছি? কৃষ্ণ কৃষ্ণ ধার ধারিনি, ওই গরু টাকা কৃষ্ণের কথা বলছি না। আপনাদের মধ্যে কৃষ্ণ আছে, যে কৃষ্ণের দ্বারাই রাধা কৃষ্ণের মিলন হয়, যে কৃষ্ণের দ্বারাই সেই কৃষ্ণের হাত পানায়, সেটা আছে সহস্রদল মধ্যে। যেখান থেকে এসে আজ্ঞা চক্র থেকে নেমে অনাহত চক্রে আসে, এইবার বিশুদ্ধ চক্র আসে, তারপরে মণিপুর চক্রে দেখে দেয়। সেই কৃষ্ণের কথা বলছি। ওরে মণিপুরে রেখে যখন কৃষ্ণ সাধন করে, সেই কৃষ্ণ হারা হবে না বলে। মণিপুরে রেখে যখন ভজন সাধন চায়, সেই মানুষের কৃষ্ণ হারা হবে না রে ভাই। আমাদের কি বলবো বলেন, বেলা নাই। এখন রাধারানীর কথা বলি, আপনাদেরও বলবো। মেয়ে ছেলে আমি বিশ্বাস করি না কোনোদিন। কারা বিশ্বাস করি না জানেন? এদের জন্য সব ধর্ম নষ্ট হয়ে গেল। হয়তো আবার বলবেন মেয়ে ছেলে সাধু, তাদের জন্য ধর্ম নষ্ট হবে কেন? আমাদেরও দোষ আছে। তবে আপনাদের খাওয়া শেষে একটা ছেলে কলকাতায় চাকরি করে, এমন সময় যে চাকরি করে এবার দৈনিক 8টার সময় ফিরে আসে, 6টার সময় যায়, 8টার সময় ফিরে।
ফেরার পরে এখন সেদিন 8টার সময় ফিরতে পারিনি, বাজে 10টা। মেয়েটা রান্না বান্না করে চিন্তা করছে 8টার সময় আসলো না কেন। এবার ঘরে দরজা দিয়ে ঘুমিয়েছি। ঘুমানোর পরে ছেলেটা এসে ডাকছে, ওগো দরজা খোলো। এবং 2-3 বার বলা বলা শোনার পরেও দরজা খুলছে। এই বস, বসি বল, ওখানে বসি বল, গালাগাল দেবো, বসি বল, বসি বল। এমন সময় দরজা 3-4 বার শুনেছে ছেলেটা ডাকছে, মেয়েটা শুনেছে, শোনার পরেও দরজা খুলছে না। তারপর দরজা খুলে বলছি, তোমার দৈনিক 8টার সময় এত দেরি হলো কেন? বললো আর কল্যাণী। এই বলেছে কল্যাণী, আমি থাকতে আমার কল্যাণী, আমি থাকতে আমার কল্যাণী, এই জন্য তোমার আসতে দেরি হয়। এইবার ওই কল্যাণী নাম শুনে 3 দিন ভাত রান্না করে না। আমি থাকতে আমার কল্যাণী 3 দিন রান্না করে না। এমন সময় পাড়ার একটা বন্ধু এসে 3 দিন পরে বলছে, আচ্ছা তোদের বাড়ি রান্না বান্না হয় না, খাওয়া দাওয়া নাই, কি ব্যাপারে? বললো, আর বলিস না ভাই, আমি দৈনিক 6টার সময় যাই, 8টার সময় ফিরি। সেদিন ওই কল্যাণী ট্রেন অবরোধ হয়েছিল, আমার ওই অবরোধ মতো যেতে দিনই, শুধু বলেছি কল্যাণী, আরো বলছে আমি থাকতে আমার কল্যাণী, এই জন্যই তোমার আসতে দেরি হয়। কত বড় খারাপ মেয়ে ছেলে দেখেছে। আরে শোন, একাগুলো শুনি না, কল্যাণী ট্রেন অবরোধ হয়েছে, এই কথা শুনে 3 দিন ভাত হবে। ওরে তোমার কৃষ্ণ যাবে না, আমার কৃষ্ণ যাবে, তোমার কৃষ্ণ যাবে, আমার আর তোমার কৃষ্ণ জানতে হলে ধরো আমার ভাই, তোমার কৃষ্ণ জেনে দেবো, তুমি চিন্তা নাই। তোমার কৃষ্ণ যদি তুমি আমারও বোঝাও, আমার পায়ে ধরে রাখার ক্ষমা দেবে। আমি অন্যায় করেছি, সন্ন্যাসীদার গান শুনে উপহার দিলাম।